নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আজকে একটা একদম অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। টপিকটা কিন্তু অন্যরকম হলেও আপনার ছেলে বা মেয়ের এবং আপনার আশেপাশে যত ছেলে বা মেয়ে থাকে সবার জন্য, যারা স্কুল যায়, কলেজে যায় বা বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে পড়ে, এগুলো কিন্তু বয়স ভিত্তিক নয়, বড়দের সাথেও হয় এবং কি ছোটদের সাথেও হয়ে চলেছে। সেরকমই একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, যেটা ভারতের বা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকারক টপিক। তো আপনারা এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলবো। এখন আপনারা ভাবছেন, এই ছেলেটি কে, কেনই বা আমি এর ছবি বা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ছেলেটির নাম সৌর্য সরকার, ডাকনাম রাজুল। হঠাৎ করে আপনারা ভাবছেন যে সৌর্য সরকার কে? ছেলেটি আজ আমাদের মধ্যে নেই। এটা খুবই একটি দুঃখের ঘটনা। একটি ছেলে অনেক রকম গুণের অধিকারী, গান, বিভিন্ন মাটির জিনিসপত্র বানানো এবং বিভিন্ন ধরনের অনেক রকম, একটি দুটি না, অনেক রকম বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী ছিল। কিন্তু কোথাও একটা গিয়ে পড়াশোনায় হয়তো কিছুটা বন্ধুদের সাথে পিছিয়ে ছিল। পিছিয়ে থাকার কারণে স্কুলে সবার কাছে বিভিন্ন রকম কটূক্তি করত, তোর দ্বারা কিচ্ছু হবে না। বন্ধুরা বলতো, কি করবি বড় হয়ে, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমরা বড় বড় পুলিশ হব, ডাক্তার হব, তুই কি করবি, তুই এই মাটি নিয়ে কাজ করবি। এরকম ছোটোখাটো কটূক্তি শুনতে 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 ছেলেটা একদিন নিজের খুব খারাপ একটি পথ বেছে নেয়, যে পথটা আমরা কেউই ভাবতে পারি না। নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। সবার অলক্ষ্যে গিয়ে ছেলেটি নিজেকে শেষ করে ফেলে। তো আমার কাছে আপনাদের একটাই অনুরোধ, আপনাদের বাড়িতে আপনাদের যে সন্তান আছে বা কারোর ভাই, কারোর বোন, কারোর ছেলে, কারোর মেয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদেরকেও স্কুলে এরকম কিছু ফেস করতে হয় কি না। কারণ আমরা একজন রাজুলকে হারিয়েছি, আর কোনো রাজুলকে আমরা হারাতে চাই না। আপনারা তার সাথে কথা বলুন, প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর জিজ্ঞেস করুন যে আপনার ছেলেকে কেউ এরকম কোনো কটূক্তি করেছে কিনা। সেটা যেই হোক, স্কুলের স্যাররা পর্যন্ত হয়তো অজান্তে বলে ফেলে, কিন্তু সেটা কে কিভাবে নিচ্ছে সেটা কেউ জানে না। আমি আশা করব আপনারা এই ভিডিও আপনাদের ছেলেদের বা নিজেদের সন্তানের সাথে জিজ্ঞেস করবেন, কথা বলবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা এরকম এর বিরুদ্ধে আর কি কি করতে পারি, কি কি করলে আমরা আরও র্যাগিং যাতে না হয় তার জন্য কি করতে পারি, আমাদের কি করা উচিত, গভর্নমেন্টের কি করা উচিত, সেইগুলো নিয়ে আমরা একটা সুস্থ আলোচনা করতে চাই। আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দেবেন। অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন।